বুঝলে গিন্নি, এই চুম্বকটা যদি এই পাল্লার তলায় সেটে দিই, তবে এক পোয়া সবজিতেও 1 কেজির ওজন দেখাবে। লোকে বুঝতেই পারবে না। আর আজ যা আয় হবে, তাতে তোমার জন্য একটা তাঁতের শাড়ি আর একটা দুল আনবই আনবো। ওই তো তোমার বুদ্ধি। পাড়ার ওই বোকা শয়তানটা তো আজও পুরনো পাল্লা নিয়ে বসেছে। ও লোক ঠকাতে জানে না বলেই তো কুড়ে বাড়িতে থাকে। তুমি আজ বরং সব পচা পটলগুলো আগে বেচে দিও। লোকে তো হুজুগেই কেনে। বাজারে গিয়ে এমন হাঁক দেবো যে সনাতনের দিকে কেউ ফিরেই তাকাবে না। পেল্লাতকে পাঠিয়ে দিয়েছি, ও আগে ভাগেই জায়গা দখল করে রাখবে। ও দিদিরা, ও দাদারা, দেখে যান পটল, টাটকা পটল, মাত্র 10 টাকায়। এমন পটল স্বর্গেও পাবেন না। ওরে পেল্লাদ, পাল্লাটা বার কর দেখি। ওরে বাবা, ওই গোপাল তো আজ খুব সস্তায় দিচ্ছে দেখছি। সনাতন, এই তোর লাউ কত করে রে? লাউ 15 টাকা দিদি। অনেক কষ্ট করে বাগান থেকে পেরে এনেছি। একটুও সার দিনি এতে। আরে দিদি, সনাতন তো ঠকাচ্ছে আপনাকে। ওটা লাউ নাকি পাথর? ওজনও অনেক দেখেছো। আমারটা নিন, একদম মাখনের মতো নরম। এ কি গো হে গোপাল, এই আজ তো খুব বিক্রি বাটা হচ্ছে দেখছি। তা আমাদেরও 2 কেজি আলু দাও তো দেখি। ওজনে ঠিকঠাক দিচ্ছ তো ভাই? এই কি যে বলেন দাদু, আমি আপনাকে ঠকাতে পারি? এই দেখুন, একদম কাটায় কাটায় দিচ্ছি। গোপালটা কি তবে বেইমানি শুরু করলো? সনাতনের মালগুলো তো ভালো, কিন্তু ওর কাছে কেউ যাচ্ছে না কেন? এই অধর্ম তো বেশি দিন সইবে না। কি রে সনাতন, এখানে বসে আছিস? বলি, কতটা দিয়ে আর কতদিন চলবে? দেখলি তো আমার কারিশমা, সব খদ্দের আমার কাছে। তুই বরং তোর ওই পচা লাউগুলো দিয়ে ছাগলকে খাইয়ে দে। গোপালদা, ঠকিয়ে বড় হওয়া যায় ঠিকই, কিন্তু শান্তি পাওয়া যায় না গো। আমি ওজন কম দেব না, তাই হয়তো কপালে জোটেনি আজ। মা বনবেবী ঠিক একদিন পথ দেখাবেন। কি যে বলবো, বনবিবি না মনোবিবি, কাল থেকে আর বাজারে আসিস না ভাই। নিজের প্রেস্টিজটা এবার একটু বাঁচা। শোনো, শুধু ওজনে কম দিলে হবে না। কাল থেকে সবজির ভিতরে একটা ছোট্ট করে লোহার টুকরো ঢুকিয়ে দাও। ওজনও বাড়বে। কাল বাজারে যখন হরিদাদু আসবে, উনার সামনে বেশি ভদ্রলোক সাজবে, যাতে কেউ সন্দেহ না করে। হে, একদম ঠিক, একদম ঠিক। কাল বাজারের সব সবজি আমি আগে থেকেই সব কিনে নেব, যাতে লোকে শুধু আমার কাছেই আসে। আর এই সনাতনকে বাজার থেকে তাড়ানোর ব্যবস্থা আমি করছি। ওরে সনাতন, এখানে আর বসা যাবে না রে ভাই। বাজার কমিটি থেকে নিয়ম করেছে, যার দোকানে টাটকা সবজি নেই আর যার পাল্লা পুরনো, তাকে বাজারে বসতে দেওয়া যাবে না। তুই বরং ওই গঞ্জের ওই ধারে গিয়ে বস গিয়ে। কারণ কারণ এখানে বড় লোকেদের কারবার। কি বলছো গোপালদা? এই বাজারে আমি আজ থেকে 10 বছর ধরে সবজি বেচছি। আজ হঠাৎ নিয়ম বদলে গেল?
আমার লাউগুলো দেখো তুমি, ভোরেই ক্ষেত থেকে তুলেছি। আহা, ওই কথা বলাস না তো। তোর ওই পোকা ধরা সবজি দেখে আমাদের দোকানের মান কমছে। যা তো দেখি, ওদিকে গিয়ে বস। ও গোপাল, এই শুনলাম তুমি নাকি আজ বড় ভদ্রলোক হয়েছো। তা ভালো কথা। এই আমাকে আজ 5 কেজি আলু দাও দেখি। আজ আমার নাতির জন্মদিন। এই ঘরে অনেক লোক খাবে। ওরে বাবা, হরিদাদুর ঘরে তো আজ ভোজ, কোপ মারার দারুণ সুযোগ। দাদু, আলু তো দেবই, সাথে কচি কুমড়াটাও নিয়ে যান, একদম জলের দরে দিয়ে দেবো। এই নিন দাদু, কাটায় কাটায় পুরো 5 কেজি, এক ফোঁটা কম হবে না। এই পেল্লাদ, দাদু থলেতে এটা ভরে দে তো। দাঁড়াও গোপাল, এই একটু মেপে দেখি। আমার হাত কেন বলছে এটা 5 কেজি নয়। না না দাদু, ওটা হয়তো আপনার মেশিনটা খারাপ। আমার পাল্লায় তো ঠিকই দেখাচ্ছিল। এই পেল্লাদ, পাল্লাটা দেখাতো দাদুকে। পাল্লা তো দেখবোই। তবে তার আগে পাল্লার তলাটা দেখি। ওই যে কালো মতো গোল জিনিসটা কি সেটা রেখেছো হে? ওরে বেঈমান, এই কদিন ধরে তুই আমাদের এইভাবে ঠকাচ্ছিস। আমার বাচ্চার তোদের টাকা মেরে তুই ফুর্তি করছিস। মারো ওকে, মারো। দোহাই, দোহাই আপনাদের, আমি আর করবো না, আমার ভুল হয়ে গেছে। বিমলার কথায় আমি এমন করেছি, আমায় ক্ষমা করে দাও, আমায় ক্ষমা করে দাও তোমরা। বিমলার এই কথা পরে হবে। এই আগে মানুষের পাওনা মিটিয়ে দাও। আজ থেকে গোপাল এই বাজারের কোনোদিন সবজি বেচতে পারবে না। আর ওর সব সবজি আজ এই গ্রামের গরিব মানুষরা বিনে পয়সায় নিয়ে যাবে। সনাতন, আয় বাবা, আজ থেকে তুই এই বাজারের প্রধান বিক্রেতা। তোর সততার দাম তুই আজ পাবি। আর গোপাল, তোর এই বেইমানির সাজা তো হবেই। ওগো বলি, তোমার কতবার বলেছিলাম ধরা যেন না পড়ো। এখন গ্রামের লোক আমাদের এক ঘরে করে রেখেছে, ঘরে চাল নেই, নুন নেই। আমার গয়নাগুলো কি এখন বেচে খাবো? ওসব আমি দেব না। বিমলা, তোমার কথা শুনেই তো আমি মানুষের পেটে লাথি মেরেছিলাম। আজ আমার এই দশা দেখে তুমিও মুখ ফিরিয়ে নিলে। আজ বুঝতে পারছি, চোরের 7 দিন আর সাধুর একদিন, কথাটা কত সত্যি। যাও, বাজারে গিয়ে ভিক্ষে করো। এই ঘরে তোমার আর ভাত নেই। ওরে বাবা, এই ওই দেখো বেঈমান গোপাল আসছে। ওরে গোপাল, এখানে কেন? এখানে তো সৎ মানুষেরা কারবার করে। আবার কি চুম্বক এনেছিস নাকি? সনাতন ভাই আমার, আমায় আমায় তুই ক্ষমা কর। আমি আমি তোকে অনেক অপমান করেছি। আজ আমার ঘরে আগুন জ্বলে না, স্ত্রীও আমায় তাড়িয়ে দিয়েছে। আমি খুব ক্ষুধার্ত ভাই, আমার এক মুঠো চাল দিবি? গোপালদা, তুমি আমার বড় ভাই, তুমি ভুল পথে গেছিলে, কিন্তু আজ তোমার এই দশা দেখে আমার বুকটা যে ফেটে যাচ্ছে। চলো, চলো আমার সাথে চলো। আজ থেকে তুমি আমার দোকানে বসবে, কিন্তু মনে রেখো, এবার আর চুম্বক নয়, সততার পথেই পাল্লা কাজ করবে। দাঁড়াও সনাতন, অত তাড়াতাড়ি বিশ্বাস করো না। গোপাল, যদি তুমি সত্যি অনুতপ্ত হও, তবে কাল থেকে তুমি এই বাজারের ঝাড়ুদার হিসেবে কাজ করবে, মানুষের সেবা করবে। এই বিনে পয়সায় 1 মাস পর যদি দেখি তুমি ঠিক হয়েছো, তবেই সনাতনের সাথে ব্যবসা করতে পারবে। রাজি? রাজি, রাজি দাদু, রাজি।
আমি আমি ঝাড়ু দেব, নর্দমা পরিষ্কার করব। আমি আমি মানুষের অভিশাপ মোছাতে চাই। সনাতন আর গোপাল, আজ থেকে তোমরা দুজন মিলে এই সততার সবজি ভাণ্ডার চালাবে। এই পিতলের পাল্লায় যেন কোনোদিন বেইমানির ধুলো না পড়ে। এই দিদি, এই কটা লঙ্কা বেশি দিলাম। ওজনে ওজনে কম দেওয়ার পাপটা যেন উপরওয়ালা আমায় ক্ষমা করে দেন।